সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে মূলত আজকে আমি আমার পাখিদেরকে গোসল করাবো। এখানে নিচে দেখতে পাচ্ছেন ঘুঘু, ডায়মন্ড ডাক, এটা হচ্ছে বাজরিগার, এটা হচ্ছে বাজরিগারের 3টা বাচ্চা। আমি যে বাচ্চাগুলোকে বাইর করছিলাম আপনারা দেখছিলেন, সেগুলো আল্লাহর মতো অনেক বড় হয়ে গেছে। এদের গায়ে কালার চলে আসছে, দেখতে পাচ্ছেন পুরোপুরি। বাট তারা উঠতে পারে না এখনো, ওরাটা এখনো শিখে নেই। হাঁটাচলা করতে পারে, মোটামুটি খাওয়া দাওয়া করতে পারে, খেতে পারে, কিন্তু ওরা উঠতে পারে না, উড়ে এখানে দাঁড়াতে পারে না। যদি দাঁড়াতে পারে সেক্ষেত্রে ওদেরকে আমি আলাদা করে দেবো, অন্য কাজে শিফট করে দিব। সো আজকের ভিডিওটা হচ্ছে মূলত আমরা এই পাখিগুলোকে গোসল করাবো। মূলত এই পাখিটা ছাড়া কারণ হচ্ছে এই পাখিগুলো ডিম পাড়ছে, ডিম পাড়া অবশ্যই যদি গোসল করেন সেক্ষেত্রে কারো ডিমে তাপ দিলে সেই ডিমটা নষ্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি এটা এখনো ডিম পারে নাই, আবার এরাও ডিম পারে না, আবার এরাও কিন্তু ডিম পারে না। সেক্ষেত্রে এই 3 জোড়া পাখিকে গোসল করাই দিব, 1 জোড়া পাখি বাদে। সো এখন গোসলটা কীভাবে করাই সেটা আপনাদেরকে দেখাবো। তো গোসল করানোর নিয়ম হিসাবে আমি পাখিকে একটা পাত্রে পানি দিব, একটা মাটির একটা পাত্র, জাস্ট এখানে পানি দিয়ে জাস্ট রাখবো। ওরা নিজের মতন করে গোসল করে নেবে, আর ওদেরকে স্প্রে দিয়ে গোসল করাতে হবে, কারণ ওরা নিজের মতন করে কিন্তু পাত্র পানি রাখলে কিন্তু গোসল করে না। আর এখন অনেক গরম, সেই ক্ষেত্রে পাখির হিট স্ট্রোকের সম্ভাবনা বেশি, সেই ক্ষেত্রে গোসল করানোটা সবথেকে বেটার। সো গাইস, এখন দেখেন আমি কেমনে গোসল করাই। সো গাইস, আমি পানি নিয়ে নিলাম এই পাখির জন্য এই পাত্রে। সো গাইস, ভিতরে পানিটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এখন ওরা ওদের নিজের মতন করে গোসল করবে, আর ওদেরকে স্প্রে দিয়ে করাতে হবে, কারণ ওরা নিজের মতো এভাবে পানি দিলে ওরা গোসল করতে পারে না। তো এখন আমি স্প্রে দিয়ে ওদের মানে এই 2 জোড়া পাখিকে এই গোসল করাবো, কারণ ওরা নিশ্চয়ই গোসল করে। এখন কীভাবে পানিটা দিই ওটা দেখাবো, সো গাইস দেখতে থাকুন। সো গাইস, আমি এরকম একটা পাত্রে পানি নিয়ে নিলাম, পাত্রে কি সরি ভুল করে পাত্র বলে ফেলছি। এরকম একটা বক্সে পানি নিয়ে, কী বলতাম আমি নিজে ভুলে যাচ্ছি। এরকম একটা বোতলে পানি নিয়ে নিলাম, কথা বলার সময় কথা বারবার ভুল হচ্ছে আমার। বোতলে পানি নিয়ে নিলাম, এখন ওদেরকে জাস্ট স্প্রে করার পালা। বলতে গেলে এই 2 জোড়াকে, আর ওরা নিজেদের মতন করে এই পাত্রে কিন্তু গোসল করবে। ওদেরকে আলাদা করে কিন্তু আমি এক্সট্রা এটাতে করে স্প্রে করে গোসল করাবো না। ওকে দেখতে থাকুন কীভাবে গোসল করে। আগে এদেরকে দিয়ে শুরু করুন। এদেরকে হালকা পানি দিব, কারণ এরা আবার বেশি দিলে আবার ঠান্ডা লেগে যেতে পারে, যেহেতু এদের বাচ্চা আছে। ওদেরকে বেশি পানি দিব না আমি, বাচ্চা আছে তো ওদের ঠান্ডা লেগে যেতে পারে। আমি জাস্ট অ্যাডাল্ট যেগুলো আছে ওদেরকে গোসল করার ট্রাই করব, বাচ্চাগুলোকে গোসল করাবো না আপাতত। অসুবিধা হচ্ছে, মনে অসুবিধা হচ্ছে ওদের গোসল করানোর মাধ্যমে। ঠান্ডা লেগে যেতে পারে, আবার এদেরকে আবার বেশি পানিতে আবার করানো গেলে আবার ঠান্ডা লাগতে পারে। থাকে এদেরকে আমি গোসল না করাই, দেখতেছি অসুবিধা হচ্ছে। এদেরকে দিয়ে গোসল করে, এদের কোনো বাচ্চা কাচ্চা নেয় না, আছে ডিম, এদেরকে গোসল করায়। এদেরকে স্প্রেটা একটু জোরে করবো, যাতে এদের কোনো অসুবিধা নেই।
সবাই দেখতে পাচ্ছেন এটার অবস্থা এমন হচ্ছে যে গোসল করানোর পর আর নড়াচড়াই করতে পারতেছে না। আর নড়াচড়াই করতে পারতেছে না গোসল করানোর পরে। এটার অবস্থা এমন হয়েছে কিছু। সো গাইস এখন এদের পাড়া এরা কিন্তু ঠিকই নামতেছে গোসল করার জন্য। দেখতেছি না আমার ট্রাই করতেছে, সবসময় গোসল করে প্রত্যেকবার। তো নামছে ওরা আগে পানিটা খেয়া দেখে যে কি জিনিস না দিছে, কি দিছি না দিছে, ওরা পানিটা খেয়া দেখে। যখন দেখে যে এটা গোসল করার পানি তখনই গোসল করা শুরু করে। কিন্তু গোসল করতেছে দেখতেছে। এরকম শুয়ে গোসল করে ওরা। এই প্রচণ্ড রোদে আপনারা গরমে আপনাদের পাখিদেরকে অবশ্যই গোসল করাবেন। দেখছেন গোসল করতেছে অনেক সুন্দর করে। কাছ থেকে দেখেন বুঝবেন, ক্যামেরা দেখে আবার উঠে যায়। কি সুন্দর করে ডুবে আছে পানিতে। আর এদেরকে আমি বেশি একটা স্প্রে করে নিই, যেহেতু এদের বাচ্চা আছে, এদের ঠান্ডা লাগতে পারে, এদের বাচ্চাদের গায়ে পানি লাগতে পারে, ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি। তো সেই ক্ষেত্রে আমি তেমন একটা স্প্রে করে নিই। জাস্ট বড় যেগুলো আমাদের বাপ মাজা যেগুলো আছে ওদেরকে জাস্ট একটু স্প্রে করছি হালকা করে। আর এদেরকে তো পুরোটাই করছি, যেহেতু এদের ডিমও নয় বাচ্চাও নয়। আর এদেরকে একেবারে করে যেহেতু এদের ডিম আছে, তাদের যেহেতু সমস্যা হবে, গোসল করানোর পর সেটাও দিলে সমস্যা হয়। তো দেখতে পাচ্ছেন আমাদের পাখিদের গোসল। আপনারাও চাইলে এভাবে করাতে পারেন। আপনাদের ঘুঘু পাখি, এরকম পাখিকে অবশ্যই এভাবে এরকম একটা পাত্রে গোসল করাবেন। ঘুঘু পাখির ক্ষেত্রে, এই অস্ট্রেলিয়ান ডাবের ক্ষেত্রে, কারণ হচ্ছে তারা নিজের মতো গোসল করতে পছন্দ করে। তো এক্ষেত্রে এটা ঠিক আছে। আর এরা সহজে কিন্তু এরকম পাত্রে গোসল করেন, সেক্ষেত্রে আপনারা এই স্প্রে ব্যবহার করে গোসল করাতে পারেন এদেরকে। আর এদেরকে মানে এই টাইপের যদি থাকে তাহলে সেক্ষেত্রে এটা পারেন। সো গাইস, আমাদের ভিডিওটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে লাইক দেবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।